ঢাকার লোকাল বাসে নেই টিকিট কাউন্টার, অধিকাংশ ক্ষেত্রে নেই বাস স্টপেজ। ফলে যত্রতত্র যাত্রী ওঠায় বাসগুলো। বাস মালিকরা চালককে চুক্তি ভিত্তিতে বাস চালাতে দেয়। চালক মালিককে প্রতিদিন একটি নির্ধারিত অঙ্কের টাকা দেয়, বাকি টাকা থাকে চালকের। তাই চালক সবসময় অন্য গাড়ির সাথে পাল্লা দিয়ে বেশি যাত্রী নিতে চায়, ফলে সৃষ্টি হয় যানজটের, ঘটে দুর্ঘটনা। বাস রুট রেশনালাইজেশন পদ্ধতি চালু হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে মত বিশেষজ্ঞদের। এই পদ্ধতিতে সকল বাসে টিকিট সিস্টেম থাকবে, সঙ্গে থাকবে সিসি ক্যামেরাও। চালক পাবেন নিয়োগপত্র, সব মিলিয়ে সড়কে ফিরে আসবে শৃঙ্খলা। নানা গড়িমসির পর সড়ক পরিবহন মালিক সমিতিও চাইছে দ্রুত বাস রুট রেশনালাইজেশন চালু হোক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের মুখে সরকার সড়ক পরিবহন আইন পাশ করে, কিন্তু আইন থাকলেও সড়কে মৃত্যুর মিছিল কমছে না। অনিয়মের মাঝে আগের মতোই চলছে ঢাকার গণপরিবহন। ঢাকার লোকাল বাসে নেই টিকিট কাউন্টার, অধিকাংশ ক্ষেত্রে নেই বাস স্টপেজ। ফলে যত্রতত্র যাত্রী ওঠায় বাসগুলো। বাস মালিকরা চালককে চুক্তি ভিত্তিতে বাস চালাতে দেয়। চালক মালিককে প্রতিদিন একটি নির্ধারিত অঙ্কের টাকা দেয়, বাকি টাকা থাকে চালকের। তাই চালক সবসময় অন্য গাড়ির সাথে পাল্লা দিয়ে বেশি যাত্রী নিতে চায়, ফলে সৃষ্টি হয় যানজটের, ঘটে দুর্ঘটনা। গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রায় 6 বছর আগে বাস রুট রেশনালাইজেশনের কাজ শুরু করেছিল সিটি কর্পোরেশন। নানা কারণে বিশ্ব স্বীকৃত এই পদ্ধতি বাস্তবায়নের প্রচেষ্টাও ব্যর্থ হয়। নিরাপদ পরিবহন, নিরাপদ যাত্রী, নিরাপদ যানবাহন, নিরাপদ ম্যানেজমেন্ট এবং নিরাপদ দুর্ঘটনা পরবর্তী দ্রুত ব্যবস্থাপনা। জাতিসংঘ এই 5টা বিষয়কে এক করে রোড সেফটি অ্যাপ্রোচ নামে একটা প্রস্তাবনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি চালু হলে রাজধানীর সকল বাস কয়েকটি কোম্পানির অধীনে চলবে। কোনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলবে না। বাসের মধ্যে কাউন্টারে ও স্টপেজে থাকবে সিসি ক্যামেরা। বাসে চড়তে হলে কাটতে হবে টিকিট। চালক ও সহযোগীকে নিয়োগ দেবে কোম্পানি। থাকবে না বাস মালিকের নামে কোনো রুট পারমিট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন বাস স্টপেজ করেছে, ওখানেই দেখা যাচ্ছে একজন দোকান বসিয়ে দিয়েছে। ফলে যাত্রী কিন্তু ওখানে বসার সুযোগ পায় না, দাঁড়ানোর সুযোগ পায় না, এবং চালকও কিন্তু দেখা যাচ্ছে যে বাস স্টপেজ এসে থামে না। ঢাকার ভিতরে যেইভাবে সুশৃঙ্খল সেবা দিচ্ছে হাতিরঝিলে এবং গুলশানে, ঠিক সেই নীতিমালার আওতায় এক করিডোরে এক কোম্পানিকে দিয়ে মালিক ব্যবসা করে, চালক তখন যাত্রী আছে কি নাই সেটার দিকে সে তাকায় না, অথবা যাত্রী একজন হাত না তুললে সে জানে তার মালিকেরই আরেকটা বাসের মধ্যে সে উঠবে। আবারও এই পদ্ধতি আনার চিন্তা করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। সড়ক পরিবহন মালিক সমিতি দীর্ঘদিন ধরে নানা টালবাহানা করলেও এখন এই নিয়ম চাইছে। প্রফেশনাল কোম্পানির মাধ্যমে করলে তারা তাদের লোক নিয়ন্ত্রণ করবে এবং তারা এটার জন্য একটা কমিশন নেয়, সেটা আমরা বার্গেন করে তাদের দিলাম। বাট দায়িত্বটা তাদের হলো, আর মনিটরিংটা ডিএমপি রইল, আর আমরা বাকি ডিসিপ্লিনের কাজটা করলাম। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি চালু হলে আন্তজেলা বাসগুলো ঢাকার ভেতরে আসবে না। শহরের বাইরে টার্মিনাল ও ডিপো তৈরি করতে 10টি স্থানও নির্ধারণ করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।